আমেরিকার মেয়েরাও 3 বার হয়ে যায়, আরবের মেয়েরাও 3 বার হয়ে যায়। বলে জানাই এইরকম নবী আর পাবে না। থাকবে খালি একটা হ্যাঁ হ্যাঁ, রাগ করছো না তো বাবুরা? আমাকে টাকা দিয়ে নিয়ে এসছো, আমি যেটুকু জানি বলি, মেনু না শোনো, তাই না? হ্যাঁ রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নুরমিন নুরিল্লাহ নাম না বলছেন বাজি হচ্ছে। একটা ভাই হাত তোলো, দেখেছো? দেখে নাই কত ভুলে আছি আমরা। আমরা বসে বসে গান শুনে বিচার করবো, বাবা আমি বিচার করবো না। এই যে নামগুলা পাঠ করো জমি দিয়ে নামাজি গান শুনে, আমি মোহাম্মদের উম্মত, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কামলিওয়ালা, নুরমিন নুরিল্লাহ। হাত তুলতে পারবে? দেখেছো? হ্যাঁ, মুসলমানরা কত ভুলে আছে দেখো। মোহাম্মদ কে না দেখলে তোমার ইবাদত হবে। যাও নামাজ পড়ো, ওই দোয়াটা পড়ো। খালি পড়লে হবে না বেটারা, পড়ায় কোনো মূল্য নাই, যদি আমল থাকে তাহলে হবে না। এই যে আমার মুরব্বী বাবরা বসে আছে, এরা সবাই জানি, আমিও জানি, এরাও জানি, দোয়াটা আমি জানি, এনারাও জানি, আলেমও জানি, জানে কিন্তু ওই দোয়াটা পড়ে দিকে ফুঁক দেয়, সব করে আগুন জ্বলবে। আমি জানি দোয়াটা, এনারাও জানে, আলেম বাবাও জানে। আগুন বের করতে পারবে কি? পারবে না। দোয়াটা তো মিথ্যা নয়, দোয়াটা তো মিথ্যা নয়, মিথ্যা এর আমার তেজ কম, আমার মধ্যে এই দোয়াটা আমি জানি, কিন্তু পরে ফুঁক দিলে কিছু কাজ হবে না, হবে না। কারণ আমলের গন্ডগোল আছে। আমি হ্যাঁ, প্রসেনজিৎ কয়টা? একটা। সারা বিশ্বে কত টিভি আছে? প্রচুর প্রচুর, বলতে পারবে? বাপরে, এই গ্রামটা ধরলাম 500 টিভি আছে, 500 টিভি আছে আছে, আরো বেশি হবে। খবরের কাগজে খবর শুনলাম হ্যাঁ হ্যাঁ, যে আজকে 2টোর সময় প্রসেনজিতের বই হবে। বাহ, রহিমরা টিভি খুলেছে 2টোর সময়, প্রসেনজিতের বই হচ্ছে। হ্যাঁ, ওইদিকে সেলিম খুলেছে 2টোর সময়, প্রসেনজিৎ হচ্ছে। ঠান্ডা মাথায় বিচার করো, প্রসেনজিৎ কটা? একটা। আর 500 টিভিতে 500 প্রসেনজিৎ হয়েছে না? আছে। সবাই টিভিতে গোটা গোটা তো, হ্যাঁ, একটা প্রসেনজিৎ একই টাইমে সারা বিশ্বে নাচছে, নাচছে। সবার টিভিতে প্রসেনজিৎ আছে। বাবা, আর আমাদের টিভির নাম কি? মানব টিভি। হ্যাঁ, তাই মধ্যে দেখা গেল লিয়াকতের টিভিতে প্রসেনজিতের ছবিটা উঠে না, তাহলে জানতে হবে তার কাটা। গন্ডগোল। আমাদের যে তার কাটা ভাই, আমাদের তার কাটা, আমাদের আমলে ঠিক নাই। আল্লাহ প্রসেনজিতের ছবি এ অন্তরে উঠছে না, হারাম খাই, মিথ্যা বলি, বেটার বিয়ে টাকা গুলি, বেটার বিয়ে ফোনে টাকা, আমার মুখে যেতে ওই জন্যে সুবহানা রাব্বিল আলা কাজে লাগে না। হ্যাঁ, তুই 5 বার বলি বাকি আর 5 লাখ বার বলি বাকি, কোনো কাজ নাই না বাবা। যতক্ষণ না হালাল রুজি খেতে পাচ্ছ। এতদিন কত নামাজ পড়েছে রাহিলা? হ্যাঁ, ভুল হয়েছে। ভাই ভাই, আর যেমনি নবী শিখিয়ে দিল আমলটা, তেমনি আমলের সেজদা দিল সঙ্গে সঙ্গে রাজি। যারা মুরব্বী মা বসে আছে, মুরব্বী মা, একটু বয়স্ক মায়েরা, একটু বয়স্ক ভাইরা, এখানে লোক মরে নাই? হ্যাঁ মরেছে। কারো কবরে চাদর চাপে, মাথা খারাপ উপাতি জ্বলে না। দাতা বাবা, ওরে বাবরে, লাইন পড়ে যাচ্ছে না। একটুখানি ঠান্ডা মাথায় দাতা বাবা মানুষ ছিলেন। হ্যাঁ, বাহ, আমাদের কবরে চাদর চাপবে না না, ইংরেজ সুলতান খাজার বাবার মাজারে চলছে। আশা করে গেলে কোনো ভাই না কোনো ভাই গেছে, আমিও গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলা ইট আছে এক মাটির নিচে, রওজার নিচে কত সোনা ইট আছে, কোনো বিজ্ঞান জানে না।
বলে সেটা আমার ছেলে না। আমার ভাইরা বলে মানুষ সবাই সমান, তার মতো গরু আর দুটো আছে। খাজা তো মানুষ ছিলেন, বাবা আমি তো মানুষ এক। হ্যাঁ বাবু আদিবাসীর মেয়ে গো, দ্রৌপদী মুর্মু। হ্যাঁ এই, কিমা রাষ্ট্রপতি, হ্যাঁ একটু জ্ঞান করো, মহারামার রাগ করো না। একটা মাজিদের মেয়ে রাষ্ট্রপতি, ও আমাদের মুখে চুনকালি রয়, হ্যাঁ গো। খালি মুসলমানদের গরম আমরা আমরা বড়, আমরা বড়, আমরা বলো সে বলো ট্যাঙ্গা শিখবে। কত ফাটিয়ে দিছি থ্যাংক ইউ ভাই রাগ করেন না, বাপজিব ওই ছেলেগুলো বলছি ক্লাবে ছবিকার নেতাজি, হ্যাঁ 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 এটাকার বিবেকানন্দ, এটাকার এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাকার সুকান্ত, এটাকে মাইকেল মধুসূদন। আমাদের কই আমাদের নাই আছে? না 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 কোথায় দাঁড়াবে বাপ? হ্যাঁ হ্যাঁ সব তো হিন্দু, হাকিম হিন্দু, ডাক্তার হিন্দু, বলো কোথায় দাঁড়াবে? বাবা কোথাও গৌরব করবো আমরা, আমরা মুসলমানদের বৌদিরা মাতা ছেলে বললে যারা স্কুল কলেজে পড়েছো সেই মা দিকে বলছি, সেই ছেলেদিকে বলছি স্কুল পড়ে। কাজী নজরুল ভাগ্য ভালো একটা লক্ষ্য ছিল, হ্যাঁ কি গো একটা ভাগ্য ভালো একটা ছিল আমাদের কাজী নজরুল ইসলাম। ওই যে মনে পেয়ে ওই যে আছে তো, আছে 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 তাই নামটা থাকলো, নামটা কাটা গেল না। না না আমাদের নাই কেউ মা, কিন্তু নাম না করলে খেতে পাই না। শোনো, ভালো মন্দ খেয়েছো, হ্যাঁ মুস করবি মাগো। এই গায়ে কোনো মেয়ে লক্ষ্মী ভান্ডালেন না, রেলেন না, এবার এমআই লেন সম্ভব। কেউ লেন এই যে মুখ ফুটি গুছাল। আবার টাকা বাড়লো বলছে জানো মা, আমি গত রাত্রে মেদিনীপুরে গান গাইছিলাম, হ্যাঁ কেশপুরের অন্তর্গত গ্রামটার নাম হচ্ছে মাজুরিয়া। মজুরিয়া পাঁচতলা মুচাক দিয়া বাড়ি, পাঁচতলা অভাব পাবজি, সে আগে পাঁচতলা মুচাক দিয়া বাড়ি, ঘরে দুটো ট্রাক্টর আছে আর 500 বিঘা সম্পত্তি। হ্যাঁ সে ব্যাগি চললো, কোথা চললেন মা? আরে লোককে ভাঁটা হাতে চললাম। হ্যাঁ পয়সাটা বেরিয়ে গিয়েছে ও বেটি হাসি নয়, 10তলা বাড়ি। যে মেয়েটা করলো সে ভান্ডার আনতো। তাই আমার বাদি বাদি রে, এ তো দাইমার বাড়ি জানিস, চিনিস? চিনি তাড়াতাড়ি যা, দাইমাকে খবর দিয়ে নিয়ে আয়, বোধহয় আমার বাচ্চা হবে। ছুটিতে ছুটিতে সিপাই আজ একটু আমার মা দিকে পরিচয় করিয়ে দিই, আর আমার যুবক ছেলেগুলাকে একটু পরিচয় করিয়ে দিই। যে লড়াই করছে না, একটা বর্তমান লড়াই করছে ইসরায়েল, ওইটা ইয়াকুব নবী ছিলেন। বাবা ওদের কি, ওদের কি নাম, জীবিত কি নাম শুনছো? ইহুদি। ওই যে খ্রিস্টান সঙ্গে যুদ্ধ হচ্ছে না, ইউসুফ নবীর ভাই ওরা, ওদেরই বংশের লোকেরা। ইয়াকুব নবীর আর একটা নাম ছিল, ইয়াকুব নবীর আর একটা নাম ছিল ইসরাইল। বলে যায় ওরা সেই বড় ভাইয়ের বংশধর, তারা এখন লড়াই করছে। দাওয়াত দিয়েছে, দাইমা বাড়িতে এলো। হ্যাঁ আল্লাহর কাজ আল্লাহ করে, মানুষকে একটা হিল্লা হতে হয়। হয় দাইমা হিল্লা হয়। এখন ছোট বিবি ও বাপি প্রসব করলো, চাঁদের মতো বেটা একটা। যারা জ্ঞানীগুলি বসে আছেন তারা জানেন, যদি আমি বলি যে ছেলেটা চাঁদের মতো, ছেলেটাকে ছোট করা হবে।
যদি চাঁদের মতো বলি তাহলে ওই ছেলেকে ছোট করা হবে, যদি বলি সূর্যের মতো তাও ছোট করা হবে। তোমরা জ্ঞান দিয়ে বোঝো তাহলে ছেলেটা কেমন। বাবা চাঁদের থেকে ভালো, সূর্যের থেকে ভালো আমি বলি নাই, এক্ষুনি কোরআন দেখিয়ে দিচ্ছি। বাহ সূরা ইউসুফ, এসো। সূরা ইউসুফ। হ্যাঁ বাবা এত চেহারা নিয়ে দুনিয়াতে এসেছে, কোরআন তার প্রমাণ দিচ্ছে চাঁদের থেকে ভালো, সূর্যের থেকে ভালো। মাঝিকে জানাই ইয়াকুব নবী নাম রেখে দিলেন, আমার ইউসুফ নবী। আমার মারা বসে আছে প্রতির আগ্রে, ভাইরাও শুনছিল বিদের কাহিনী, বেশি না বাড়িয়ে মেন মেন জায়গায় যায়। আপনাদের জানাই আর একটা বাচ্চা পেটে ঢুকতেই, আর একটা বাচ্চা পেটে ঢুকতেই ইউসুফের মা মারা যায়। মায়েরা অনেক সময় পেটে বাচ্চা প্রসব করে দিয়ে মা মরে যায়, তো যায় ছেলেটা বেঁচে থাকে, মাটা মরে যায়। যাই যাই আবার অনেক সময় ছেলে মরে যায়, মা বেঁচে থাকে। মা বেঁচে থাকে। এখন ওই বাচ্চাটি প্রসব করে দিয়েই ইউসুফের মা মরে গেল। একটা 2 বছরকার বাচ্চা, একটা একদিনের ছেলে মাগো। ওরে বন্ধুরা, আমার ইউসুফ নবীর মা প্রাণ ত্যাগ করলো। আমার এক নবী দরবারে মরার খবর দিল। আল্লাহ নবী ইয়াকুব প্রসব করতে গিয়ে তোমার বিবি রাহিরা মরে গেল। বাচ্চাটাকে কেউ কোলে দেয় নাই, মরা মায়ের সঙ্গে লাড় করে রয়েছে, দাইমা লাড়টা কাটে নাই। যারা একটু জ্ঞানী লোক বা মুরগি লোক এই কথাগুলো তারা করে বুঝতে পারবে। আগেকার দিনে এত কুসংস্কার ছিল 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 এখন তো সংস্কার হয়েছে, এখন অনেক রয়েছে, রয়েছে। এখন অনেক কুসংস্কার থেকে মানুষকে মুক্তি দিয়েছে। তখন এই এত কুসংস্কার ছিল, বলছে মানে কেউ সেটা করে নেয় না। সব মেয়েরা বলে আমার মা কি ছিল। হ্যাঁ বাবা দ্বিতীয় ভাইটা, ইউসুফের দ্বিতীয় ভাইটা লাটটা বেটা নাই, মা ইন্তিকাল করেছে, সেই মরা মায়ের সঙ্গে লাটটা জুড়ে রয়েছে। বাবা আল্লাহ নবী খবর পেলেন, মহলে দৌড়তে দৌড়ে গেলেন। বাহ বাহ বাবুজিরা, আল্লাহ নবীদের আসার অনেক উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা উদ্দেশ্য হলো তেনারা কুসংস্কার থেকে মানুষকে মুক্তি দিতে এসেছিলেন। হ্যাঁ বললে এবার লড়াই কাঠলাই কেন, বলে আমরা ওকে বলেই নেবো না। হ্যাঁ বলে বাচ্চার অপরাধ, বলছে ও না পেটে ঢুকবে, মা না মা মরবে, বাবা মা খেত ছেলে হ্যাঁ ঢুকবই না। নবী বললেন এখানে তোমাদের ভুল হচ্ছে। নবী কি বললে, কি বললে? শোনো তাহলে, ওরে বেটা কোহরে আয়, নবী ইয়াকুব আমার কেটে দিল। নবীজি বাচ্চাটার লাটটা কাটলেন, সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে আবার করে নিলেন। বাবা আমি তো নিয়েছি, আমি নামটা বলছি সেটা এবার তোমরা করে নাও। বড় ভাইয়ের নাম ইউসুফ বনমণি, আর ইউসুফের পরে যেটা হলো আমরা কোরআনটা দেখবেন ওই সেটা দুটো নাম, কেউ বলে বিনামিন, কেউ বলে ইব্রাহিম। ওটা এখন হবে ছেলে, তাহলে 12 জন হলো। ওইদিকে 3 বিবি 10, আর ইউসুফের মায়ের বাবা হযরত ইয়াকুব নবী মোট 12 ছেলে। 12 ছেলে। 12 ছেলের মধ্যে সবার বড় নাম, সবের যে বড় একটা নবী ওনার নাম ইয়াহুদা। কোরআন দেখবেন ইয়াহুদা, আর ওই ইয়াহুদার বংশধর লড়াই করছে ইসরাইল। হ্যাঁ ওরা সকালে মুসলমান হয়, বিকালে বেঈমান হয়।
একটু ঠান্ডা মাথায় শোনো। ভাই ভাই মারামারি ছিল, ভাই ভাই মারামারি ছিল, ভাই ভাই মারামারি আছে, ভাই ভাই মারামারি থাকবে। কেন? শুরুটাই তো মারামারি দিয়ে, পুরা দুনিয়াটা শুরু হয়েছে মারামারি দিয়ে। আমার এই আপনারা ভাইরা বুঝতে পারছেন, আদম সেফুল্লাহ প্রথম তো, হ্যাঁ আদম সেফুল্লাহ দুনিয়ার প্রথম 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 পিতা, আবার প্রথম নবী। নবী। ওনার দুই বেটার নাম শোনেন নাই? হাবিল কাবিল, হ্যাঁ মাতালের বেটা, ঘুষখোরের বেটা, না না সুদখোরের বেটা, না না। আল্লাহ নবীর ছেলে। ও বড় ভাইকে মেরে দিলে আমার ছোট ভাই ছিলেন নবীদের। আদমের দুই বেটা হাবিল আর কাবিল, ছোট ভাইটা বড় ভাইকে মেরে দিয়েছে। ভাই গো, আলেমরা ফতোয়া দিচ্ছে পীরের বাড়ি যেও না, বাবা ওগুলা ছেড়ে কি গুণা। আলেম সেই পীররা ছিল বলে আজকে তুমি ইসলামের ঝান্ডা তুলেছো। চলেছো স্লোগান শোনা নাই আব্বাজানরা? পীর কা ঝান্ডা উচ্চার क्या रहे নারায়ে তাকবীর। अल्लाह মাওলা আলী মুশকিল কুশা। बाबा মাওলা আলীকে চেনো? কথার ভিতরে কথা ভরাছে আব্বাজানরা, হ্যাঁ আমার যুবকেরা। এই কথার ভিতর থেকে খোলসটা সাইজ দিয়ে কথার বাইর করতে হয়। वाह কখনো ছেলেরা বলে না আলী মাওলা, मौला अली ওদের বলছে মাওলা আলী। এই জড় বইটাকে সাইজ হবে, তবে মেনটা বেরোবে। আলী মাওলা, মাওলা আলী, মাঝখানে কি নাড়ায় কথাটা? আলী মাওলা নাকি মৌলায় আলী? বন্ধুরা, কাবার ঘরে জন্ম আর কেউ হয়েছে না হবে? अबे কাবার ঘরে মা কাবার ঘর, যে ঘরটায় হজ হয়, ওই ঘরের ভিতরে আলী মা প্রসব করেছে। वाह সেটা করতে পারছেন? মৌলা আলী জন্ম হয়েছে কাবা শরীফের ভেতরে। মাওলা আলী, আলী মাওলা বলে নাই যে রাসূলুল্লাহ हाँ बोले जी গাদি রেখমের মাটি, আমি চার চার মাওলা, আলী চার চার মাওলা। मौला আমার কথা না, রসুলের কথা। रसूले बता রসুলের কথা কেউ মানে নাই। माने ना वाह তোমার ঠান্ডা হয়ে যাবে। রসুলের কথা মানে নাই। রসুল বলেছিল যে আমি চার চার মাওলা, আলী চার চার মাওলা। हाँ बोले जी আমি ইন্তেকাল করলে তোমরা আলীর মতে চলবে। वाह কেউ চলে নাই। না চলেছে আবু বকর, না চলেছে ওসমান, না চলেছে উমর। हे আলীকে মেরে তাড়িয়ে দিয়ে মসনদ কেড়ে নিল। যাও করে নাও। মানিকে নিয়ে ঘুরে ঘুরে বলে দাইমা দুধ খাও, তোমার বুকে দুধ খাও। আর তখন অন্য মায়ের দুধ খেত ভাই, তখন অন্য মায়ের দুধ খেত। हाँ वो আপনারা শুনেছেন তো, মোহাম্মদ আমাদের হালিমা দুধ খেয়েছে। खेजे खेजे মোহাম্মদ যদি হালিমা দুধ খায়, তুমি আমি কে? हाँ আজ বলতে কেউ বলেছে ভাই যে হালিমা কোন জাতে? ना আমার আকায় মাওলা তাজকার মদিনা, হালিমা মায়ের দুগ্ধ। आया हरे তোমরা তো অনেক জ্ঞান রাখো, তোমাদেরকে বলো আমার পিঠা। তোমরা তো সব বিজ্ঞানের ছাত্র, ইতিহাসের ছাত্র, জানো ঠিক কত কুসংস্কার ছিল। কেন? তখন ওই তেলটা আবিষ্কার করতে পারে না। এখন যে তেলটা তুলছে আরবে, তখন তেলটা বার করতে শিখে নাই তো, ना ना বিজ্ঞান আসে নাই। তার জন্যে মেয়েদিকে স্তনের দুধ বেচতে হতো, बाबा দিন বাচ্চা হতো। একটা স্তনের দুধ ছেলেকে খাইতো, আর একটা স্তন বেঁচে সংসার রাইতো वाह সেই যুগে। আর এখন সারা বিশ্বের দাদা কেন? ওটা তেলের জন্য। মাইকে দুধ খাও, ওকে বড় করো। बाबा আচ্ছা মায়েরা, এই যে মরে গেছে এখন নবীর বিবি, ওই পাত্র চাইতে কুটুম নাই আছে अच्छे अच्छे যে সব গায়ে কুটুম থাকে, अच्छे